আমরা প্রথম শমূয়েল 17 অধ্যায় দেখার দ্বারা দাউদকে রাজা হিসাবে মনোনীত করার ঈশ্বরের ইচ্ছাকে সহজেই বুঝতে পারি। আসুন 17 অধ্যায় 12 পদ একসাথে দেখি। দাউদ বৈতলেহম ইহুদা নিবাসী সেই ইফ্রাথীয় পুরুষের পুত্র, যাহার নাম যিশয়, সেই ব্যক্তির 8টি পুত্র, আর শৌরের সময় তিনি বৃদ্ধ, মনুষ্যদের মধ্যে গতবয়স্ক হইয়াছিলেন। সেই যিশের বড় 3 পুত্র শৌলের পশ্চাতে যুদ্ধে গমন করিয়াছিলেন। যুদ্ধে গত তাহার 3 পুত্রের মধ্যে জ্যেষ্ঠের নাম ইলিয়াব, দ্বিতীয়ের নাম অবিনাদব, আর তৃতীয়ের নাম সম্য। দাউদ কনিষ্ঠ ছিলেন, আর সেই বড় 3 জন শৌলের অনুগামী হইয়াছিলেন। কিন্তু দাউদ শৌলের নিকট হইতে বৈতলেহমে আপন পিতার মেষ চড়াইবার জন্য যাতায়াত করিতেন। আর সেই পলেষ্টীয় 40 দিন পর্যন্ত প্রাতকালে ও সন্ধ্যাকালে নিকটে আসিয়া আপনাকে দেখাইত। তার ভাইয়েরা যুদ্ধে গিয়েছিল, কিন্তু দাউদ তখনও ছোট ছিলেন এবং যুদ্ধে যাওয়ার মতো অবস্থায় ছিলেন না। এই জন্য তিনি ঘরের কাজ করতেন এবং মেষ পালন করতেন। একদিন তার পিতা যিশয় তাকে তার ভাইদের কাছে কিছু নিয়ে যেতে বলেছিলেন। সেই অনুরোধ অনুসারে তিনি যুদ্ধক্ষেত্রে পৌঁছে পলেষ্টীয় সেনাপতি গলিয়াতকে দেখেছিলেন, যে ইসরায়েলীয়দের অনেক অপমান করছিল এবং বারংবার ঈশ্বরের নিন্দা করছিল। কিন্তু যারা এটা শুনেছিল তারা গলিয়াতের শক্তিতে ভয় পেয়ে কাঁপছিল। একজনও সাহস করেনি বা গলিয়াতকে পরাজিত করার বিষয়ে চিন্তা করেনি। এমনকি রাজা শাউল, যে ছিল একজন অভিজ্ঞ যোদ্ধা, সেও কাঁপছিল এবং গলিয়াতের মোকাবিলা করার সাহস করেনি, এবং দাউদের ভাই ইলিয়াব, অবিনাদব এবং সম্যও ভয়ে কাঁপছিল। দাউদ, যিনি হয়তো শারীরিকভাবে দুর্বল ছিলেন, কিন্তু মনের দিক থেকে সবথেকে শক্তিশালী ছিলেন, তিনি এগিয়ে গিয়েছিলেন। আমি আমার পিতার মেষ রক্ষা করিতেছিলাম। ইতিমধ্যে এক সিংহ ও এক ভল্লুক আসিয়া পালের মধ্য হইতে মেষ ধরিয়া লইল। আমি তাহার পশ্চাতে পশ্চাতে গিয়া তাহাকে প্রহার করিয়া তাহার মুখ হইতে তাহা উদ্ধার করিলাম। আর এই অচ্ছিন্নত্বক পলেষ্টীয় সেই দুইয়ের মধ্যে একের মতো হইবে, কারণ এ জীবন্ত ঈশ্বরের সৈন্যগণকে টিটকারি দিয়াছে। তিনি তার দৃঢ় সংকল্প প্রকাশ করেছিলেন। এইভাবে দাউদ এবং পলেষ্টীয় সেনাপতি গলিয়াতের মধ্যে লড়াই হয়েছিল। তুমি দৃশ্যমান অস্ত্রশস্ত্র নিয়ে আমার বিরুদ্ধে এসেছ, কিন্তু সদাপ্রভুর দূত হিসাবে আমি সর্বশক্তিমান সদাপ্রভুর নামে অদৃশ্য শক্তির সাথে তোমার বিরুদ্ধে এসেছি। এটা দাউদ ও গলিয়াতের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি করেছিল। শেষে মহান যোদ্ধা গলিয়াত দাউদের দ্বারা পরাজিত হয়েছিল। একটা বিষয় আমরা এখানে বিবেচনা করতে পারি যে, এই সমস্ত লোকেরা ঈশ্বরকে বিশ্বাস করত। শাউল ঈশ্বরকে বিশ্বাস করত এবং তার অধীনস্থ কর্মচারীরাও বিশ্বাস করত। তার সাথে অনেক সাহসী সেনাপতিরা ছিল, যারা প্রায়ই যুদ্ধে অংশগ্রহণ করার কারণে অভিজ্ঞ সেনা হিসাবে বিবেচিত হতো। নিশ্চিতরূপে দাউদের বড় ভাইয়েরাও এর মধ্যে ছিল। যখন আমরা এই দৃশ্য দেখি, আমরা হয়তো চিন্তা করতে পারি যে, কেন ঈশ্বর দাউদকে মনোনীত করেছিলেন, যাকে মানুষের দৃষ্টিকোণ থেকে দেখলে সবথেকে দুর্বল বলে মনে হয়েছিল। কিভাবে ঈশ্বর তার নির্বাচনের মানদণ্ড স্থাপন করেছিলেন, তিনি কি দেখেছিলেন? ঈশ্বর দাউদের মন দেখেছিলেন যে তিনি তৎক্ষণাৎ এটা করতে সক্ষম ছিলেন। এই জন্য এই যুগেও বাহ্যিক রূপের প্রতি মনোযোগ না দিয়ে বিশ্বাসের অদৃশ্য রাজ্যে আপনাদের ঈশ্বরের প্রতি মহান বিশ্বাস আছে, এই আশা করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।